উত্তর 24 পরগনার সরবেরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান কভার করতে গিয়ে সংবাদ মাধ্যম আক্রান্ত এবিপি আনন্দের চিত্র সাংবাদিক সঞ্জয় চট্টোপাধ্যায়। সঞ্জয়, কোনো ঘটনা ঘটলে যেমন আমাদের জিজ্ঞেস করতে আমরা বাধ্য থাকি যে কি ঘটেছিল, তোমাকেও জিজ্ঞেস করতে বাধ্য থাকছি যে ঠিক সেই মুহূর্তে কি ঘটলো। আমরা ছবি তুলতে গিয়েছিলাম, ইডির একটা রেড ছিল। সকালবেলা 5টায় সন্দীপ সরকার আর আমি ইউনিট নিয়ে অফিস থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম কভার করতে গিয়ে ওখানে আমরা কাজ করছিলাম সকালবেলা থেকেই। 8টা নাগাদ প্রচুর লোকজন জড়ো হয়ে যায় শেখ শাহজাহানের বাড়ির কাছাকাছি। হঠাৎই তারা আমাদের উপর অ্যাটাক করে, ক্যামেরাটা নেওয়ার চেষ্টা করে প্রচুর। অ্যাজ এ ফটোগ্রাফার ক্যামেরা বাঁচানোর যা যা চেষ্টা করা সেগুলো সবই করেছিলাম, পারিনি। লাইভ ভিউটা নেওয়ার জন্য হাত মুচকে, ডান হাতটা মুচকে দিয়ে লাইভ ভিউটা কাড়ে, আছাড় মারে ক্যামেরাটাকেও। আমার মনে পড় ক্যামেরা ডিঙ্কি ছুঁড়ে মারতে আরম্ভ করে। এলো পাথারি 50-60 জন লোক কোথা থেকে মারতে আরম্ভ করে। সেই মুহূর্তে কোনোভাবেই রেজিস্ট করা সম্ভব আমি যে বাঁচবো, মানে মারতে মারতে আমাকে আমি ক্যামেরাটা যেখানে ফেলে রেখেছে সেখানে ক্যামেরাটাকে নেওয়ার জন্য যেতে যাচ্ছে, আরও মারতে মারতে আমাকে অনেক দূর অব্দি নিয়ে যায়। তারপর একটা ইডির গাড়ি ভাঙা অবস্থায়, সেও পালাচ্ছিল, সে আমাকে দেখে চিনতে পারে। ইডির গাড়িটা ফাঁকা, ভাঙা, চুরমার, সেই গাড়িতে উঠে আমি পালাই ক্যানিং দিয়ে বারুইপুরে দাঁড়াই। কি আমাকে রেস্কিউ করে ইমামবাবুর হসপিটালে নিয়ে আসে। গাড়ির চালকও তো আক্রান্ত হয়েছে, পঙ্কজও মার খেয়েছে বেচারা। পঙ্কজবাবু ড্রাইভার আমাদের, পঙ্কজবাবু প্রচন্ড মার খেয়েছে। পঙ্কজবাবু গাড়ি ভাঙচুর করা হয়েছে। সন্দীপ প্রচুর মার খেয়েছে, টেনে হিজড়ে মার খেয়েছে সন্দীপও। আর ক্যামেরা ছিল বলে যা হয় আমাদের ফটোগ্রাফারদের তুলোধনা করে, সেইভাবেই আমাদের মেরেছে। বলছি, যখন এই ধরনের ঘটনা ঘটছে আশেপাশে কোনো জায়গায় কিছু পুলিশের কোনো দেখেছো? কোনো পুলিশ ছিল না, কোনো পুলিশের কোনো নামগন্ধ ছিল না। উল্টে পাবলিক মারছে, আরেকজন এসে বলছে হ্যাঁ মার। ওখানে এমন মানুষও নেই যে হ্যাঁ বাঁচাবে একটা ছেলে অকারণে মার খাচ্ছে। এই ধরনের ঘটনা যখন ঘটছে পুলিশের কাছে তো খবর চলে গেছে, খুব স্বাভাবিক। আমরা সকালবেলা থেকে ওখানে কাজ করছি, ওখানে আমরা লাইভ করছি সকালবেলা থেকে, সবাই দেখতে পাচ্ছে লাইভ, কিন্তু তার সত্ত্বেও কারুর কোনো হিলদল নেই। আর উল্টে পাবলিক আমাদের একটা লোক বাইকে, তার নিজের বাচ্চা হয়তো বাইকের পেছনে বসে আছে, সে আমাকে মারছে। না বাচ্চাটাকে ভাবুন, আমিও তো আপনারই ছেলের মধ্যে বয়স্ক লোক, সেও মারছে। বাচ্চাটার বাইকের পেছনে বসে আছে, পা দিয়ে মারছে, থুতু ফেলছে, যা তা করছে। শেখ শাহজাহানের বাড়ির সামনে আমরা গিয়েছিলাম কভার করতে, ইডি রেড করছে বলে। আমরাও কোনো কারণে যাইনি, ইডি রেড করছে সেই খবর পেয়ে আমরা ভোরবেলায় বেরিয়েছি 5টার সময় অফিস থেকে। তাতে যে এইরকম মর্মান্তিক, আমি যদি ইডির গাড়িটা না পেতাম, ওই ফাঁকা গাড়িটা, ওই ড্রাইভারটা যদি আমি না চিনে তুলতো, জানি না কি হতো, সত্যি জানি না কি হতো।